মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা বন্ধুরা? আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি, তোমার শত্রুরা হাল ছেড়ে দিয়েছে তোমার উপর। তোমার শত্রুরা বুঝতে পেরেছে তোমাকে হারানো মুশকিল নয়, নামুমকিন। মানে একটা ডায়লগ আছে না, যে তোমাকে হারানো সত্যিকারের মুশকিল, অনেক মুশকিল তোমাকে হারানো। কারণ তোমার মধ্যে যে স্পোর্টস স্পিরিট রয়েছে, তোমার মধ্যে যে ঊর্জা রয়েছে, সেই ঊর্জাটাকে তারা অনেক বেশি দমানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনো মতেই সেটা পারছে না, তাই তারা হাল ছেড়ে দিয়েছে। তোমার পিছনে আর ঊর্জা নষ্ট না করে এবার তারা নিজেদের প্রতি ফোকাস করছে, যে কিভাবে তুমি কি যেভাবে পারতিছো চেষ্টা করে, তো তারা এবার সেটাই করতে চাইছে। তোমাকে হারানোর জন্য অনেক চেষ্টা করেছিল, তোমাকে দমানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু এখন তারা নিজেরাই হেরে গিয়ে, ভূত হয়ে গিয়ে এখন তারা বুঝতে পারছে তোমাকে হারানো মুশকিল নয়, নামুমকিন। তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কোন ধরনের ঊর্জা দিয়েছে বা কোন ধরনের শক্তি দিয়েছে, যে শক্তির ফলে তোমাকে হারানো খুবই কষ্টকর ব্যাপার। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশন, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কিভাবে কোন ধরনের সুযোগ দিয়েছে। 3 of Wands, 10 of Swords, ওরে Page of Swords, King of Swords। তো তোমার যে শত্রুরা, তারা কেন এখন তোমার পিছনে লাগা বন্ধ করে দিয়েছে, বা তোমাকে হারানো মুশকিল নয়, নামুমকিন, এটা তারা কেন ভাবছে না? তোমার মধ্যে যে ক্ষমতা রয়েছে, তোমার মধ্যে যে ডিসিশন মেকিং পাওয়ার রয়েছে না, তোমার মধ্যে যে গ্রোথ, তোমার মধ্যে যে প্যাশন রয়েছে, তোমার মধ্যে যে অ্যাবান্ডেন্সটা রয়েছে, তোমার যে টিমওয়ার্ক করার ক্ষমতা রয়েছে, তুমি যে মাল্টিটাস্কিং, মানে তোমার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টটা না ভরপুর রয়েছে। আর সেটাই তোমার শত্রুরা বুঝতে পেরেছে, যে তোমাকে হারানো মুশকিল নয়, নামুমকিন। কেন বলে দিই, তোমার একটা রাস্তা বন্ধ করে দিলেই তুমি আবার দ্বিতীয় রাস্তা খুলে নাও। সবসময়ের জন্য তোমার কাছে কিছু না কিছু ব্যাকআপ প্ল্যানিং হিসেবে থাকে, এবং তুমি এতটাই দূরদৃষ্টি সম্পন্ন, এবং তোমার মধ্যে এতটাই পরিমাণে মাল্টিটাস্কিং ক্ষমতা রয়েছে, মানে এক ধরনের ক্রিয়েটিভ মাইন্ড। যে ক্রিয়েটিভ মাইন্ডকে না কখনোই শেষ করা যায় না। সেটা হয়তো তুমি কিছু সময়ের জন্য হয়তো বিধ্বস্ত হতে পারে, কিছু সময়ের জন্য হয়তো দমিয়ে দিতে পারো, কিন্তু তাকে শেষ করতে পারবে না। কারণ কি, ক্রিয়েটিভ মাইন্ড কখনোই বেঁধে রাখা যায় না। তাই তোমার মধ্যে যে ক্রিয়েটিভ মাইন্ড রয়েছে না, সেই মাইন্ডটাকে তুমি কখনোই আটকাতে পারবে না। আর তোমার মধ্যে হয়তো ট্রাভেলিং করার ক্ষমতা প্রচুর রয়েছে, এবং তুমি সেই ট্রাভেলিংয়ের উপরেই হয়তো এমন কিছু করছো যেটা তোমার মধ্যে রয়েছে, এবং যার কারণে তুমি যে এই যে ট্রাভেল করো, বা তোমার মধ্যে যে ট্রাভেলিং করার ক্ষমতা, এই ক্ষমতাটাও এক ধরনের ক্ষমতা। সবাই কিন্তু ট্রাভেল করতে পারে না, ট্রাভেল করার মতো ক্ষমতা কিন্তু সবার মধ্যে থাকে না, যেটা তোমার মধ্যে রয়েছে। এবং তোমার মধ্যে হয়তো মাল্টিটাস্কিং ক্ষমতা রয়েছে, তুমি টিমওয়ার্ক করতে পারো ভালো, এবং তুমি নিজের গ্রোথের জন্য সবসময়ের জন্য চেষ্টা করো। এটা নয় যে সব, এটা কেন এসছে, কারণ আগে পাস্টে হয়তো তোমার শত্রুরা অনেক এমনভাবে তোমাকে ধোকা দিয়েছে, এমনভাবে তোমাকে কষ্ট দিয়েছে, যে কষ্টের ফলে না তুমি নিজেকে সেইভাবে তৈরি করেছো। তুমি এমনভাবে তৈরি করেছো, যে তৈরি করাটা দেখে তারা এখন বুঝতে পেরেছে তোমাকে হারানো মুশকিল নয়, নামুমকিন। কারণটা কি? কারণটা তুমি যে সমস্যা থেকে বেরিয়ে এসেছো, তোমাকে যেভাবে তারা দুমড়ে মুচড়ে শেষ করতে চেয়েছিল, তোমাকে যেভাবে তারা পিঠ পিছে ছুরি ভরেছিল, সেটা থেকে তুমি যেভাবে বেরিয়ে এসেছো না, সেই বেরিয়ে আসাটা কিন্তু জাস্ট একটা স্টোরি, মানে শুধু যে এমনি স্টোরি তা নয়, শোনার মতো স্টোরি। তো তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে নিজেকে এমনভাবে বাটারফ্লাইতে পরিণত করেছে, যেটা দেখে তারা বুঝে নিয়েছে তোমাকে আর সম্ভব নয় আটকানো। এবং এটার কারণ কি, কেন এমন হয়েছে না, হয়তো তুমি পাস্টে হয়তো একটু তোমার মধ্যে ইম্পালসিভ আচরণ ছিল, তুমি হয়তো তোমার মধ্যে যে ধরনের ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটাকে তুমি চিনতে না, তুমি নিজেকে হয়তো জানতে না, চিনতে না, বা বুঝতে না, যে যেভাবে বলতো তুমি সেটাই শুনে নিতে বা বিশ্বাস করে নিতে। তোমার মধ্যে ইম্পালসিভ আচরণ ছিল, যে যেভাবে কাজ করাতো তুমি সেভাবেই কাজ করে নিতে। তুমি হয়তো তোমার মধ্যে যে জানার আগ্রহটা, তোমার মধ্যে যে শেখার আগ্রহটা, তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটি মাইন্ড, বা তোমার যে আইডিয়া, নিত্য নতুন আইডিয়া, সেই আইডিয়াটাকে লোকেরা বুঝে নিয়েছিল যে তোমার মধ্যে কি ক্ষমতা রয়েছে, কিন্তু তুমি নিজে জানতে না যে তোমার মধ্যে কি ক্ষমতা রয়েছে। তুমি সেই তোমার যে আইডিয়া, তোমার যে ক্ষমতা, তুমি সেটাকে স্প্রিড করতে, মানে সবার কাছে ছড়িয়ে ছিটিয়ে দিতে, যার কারণে না তোমার নিজস্ব যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে তুমি কখনো নিজের উপর কাজ করাওনি। তো সেই কারণেই হয়তো তোমার এই ধরনের 10 of Swords অবস্থায় এসেছিলো, মানে তোমার ক্ষমতা নিয়ে, তোমার যে অ্যাবিলিটি, তোমার যে প্রসপারিটি, মানে মানে তোমার মধ্যে যে
আইডিয়া, সেই আইডিয়াটাকে অন্যরা কেউ কাজে নিয়েছে, তোমার কাছ থেকে তো আইডিয়া নিয়েছে, পরে তোমাকে ইয়ে করে ছেড়ে দিয়েছে। তো এটা হতে পারে কোনো একজন ব্যক্তি, যে ব্যক্তি হয়তো তোমাকে খুব স্ট্রং মানে স্ট্রিক্টভাবে তোমাকে রেখেছিল, দমানোর চেষ্টা করেছিল, তোমাকে খুব দমানোর চেষ্টা করেছিল, তোমাকে ডমিনেটিং করতো, ম্যানিপুলেট করতো, এবং যার ফলে না তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছিলে না। এমনও হতে পারে যে এই ব্যক্তিটা তোমাকে সবসময় জন্য ম্যানিপুলেট করতো, মানে খুব স্ট্রিক্টভাবে তোমাকে শাসন করতো, তোমাকে সবসময় জন্য একটা এমনভাবে কিছুতে আটকে রাখতো যেখানে হয়তো তুমি ভাবতে যে কিভাবে তুমি এই জায়গাটা থেকে বেরোবে। তো সেই জায়গা থেকে বেরোনোর জন্য তুমি হয়তো ছটফট করতে, কারণ এই মানুষটা হচ্ছে খুব ডমিনেটিং অ্যান্ড ম্যানিপুলেটিং নেচারের হয়তো হতে পারে। তো সেই জন্য সেই জায়গাটা থেকে তুমি যখন বেরিয়ে এলে, অ্যান্ড দেন ফোর অফ ওয়ান্স, তো ন্যাচারালি তুমি তোমার ফ্যামিলির সঙ্গে মিট করছো, তোমার এমন কিছু সোলমেট ফ্যামিলি যেখানে হয়তো তুমি সবসময় জন্য ম্যানিফেস্ট করেছিলে, তো তুমি সেই ম্যানিফেস্টিংটা তোমার ইউনিভার্স পূরণ করছে, তোমার হয়তো সোলমেট ফ্যামিলির সঙ্গে তুমি মিট করছো, এবং যেখানে তোমার হয়তো সমস্ত বন্ধুবান্ধব ফ্যামিলি মিলে সেখানে সেলিব্রেট করছে। আবার হতে পারে যে যারা তোমার হয়তো তুমি হয়তো এমন এইরকমই এনার্জিতে ছিলে, যে এনার্জিটা থেকে তোমাকে বেরিয়ে আসতে বাধ্য করানো হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে কিং অফ পেন্টিকলস, তুমি কিং অফ সোর্সের আয়ত্তে ছিলে, তুমি হয়তো কিং অফ সোর্সের কন্ট্রোলে ছিলে, কিন্তু নিজেকে তুমি কিং অফ পেন্টিকলসে বানিয়েছো। তুমি যেরকম মানুষের আন্ডারে ছিলে, তুমি চাইবে না সেই মানুষের মতো হতে, তাই না? স্বাভাবিকভাবেই তোমাকে যদি সেই মানুষটা কষ্ট দেয়, তুমি কখনোই সেই মানুষের মতো হতে চাইবে না। আমরা সেই মানুষের মতোই হতে চাই যে মানুষটা আমাদেরকে ভালোবাসা দেয়, কেয়ার দেয়, শেয়ার করে সব কিছু, তো সেই রকমই। কিন্তু যখন কোনো মানুষ যখন শুধু মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার করে, বা তো সে যদি টক্সিক হয়, তুমি তো চাইবে না তার মতো হতে। তো তুমি কি করেছো, নিজেকে কিং অফ পেন্টিকলসে নিয়ে এসেছো কোথায় না, তুমি নিজের ফিনান্সিয়ালি স্টেবিলিটি নিয়ে এসেছো, যেখানে তুমি নিজেকে এমনভাবে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি নিয়ে এসছো যেখানে তোমার কাছে কখনো যেন কোনো কিছুর অভাব না হয়, বা তোমাকে যেন না টাকা পয়সার জন্য কারো কাছে মাথা না ঝুঁকাতে হয়। তোমার মধ্যেও তো সেই তুমি কিং অফ পেন্টিকলসে আসছো, মানে তোমার মধ্যেও সেই ধরনের ক্ষমতা রয়েছে, যেখানে তুমি নিজের জন্য ডিসিশন নিতে পারো, তোমার মধ্যে একটা অ্যাবান্ডান্স যাতে থাকে, তোমার মধ্যে যাতে স্টেবিলিটি থাকে, এবং সব থেকে বড় স্টেবিলিটি হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি, এবং তোমার মধ্যে যাতে ডিসিশন মেকিং পাওয়ার থাকে। তো তুমি সেই জায়গাটাতে নিজেকে তৈরি করেছো, এবং এমনভাবে তৈরি করেছো যেখানে তোমার শত্রুরা দেখে বুঝতে পেরেছে তোমাকে আটকানো মুশকিল নয়, নামুমকিন। এবারে কি হয়েছে, সেই জায়গাটায় কোথা থেকে এসেছে, তোমার হার্ডওয়ার্কিং ক্ষমতার দ্বারা, তোমার ডিটারমিনেশনের দ্বারায় তুমি প্রচুর পরিমাণে নিজের উপর কাজ করেছো, হার্ডওয়ার্ক করেছো, নিজের ডিটারমিনেশনের সঙ্গে কাজ করেছো, এবং তুমি কখন যদি তুমি হায়ার স্টাডির জন্য হয়তো চেষ্টা করেছিলে, যেখানে তোমার খুব অবস্টিকেল ফেস করতে হয়েছিল হায়ার স্টাডির জন্য, কিন্তু তবু তুমি নিজেকে আটকাওনি, তুমি হায়ার স্টাডিতেও নিজেকে হায়ার স্টাডি করেছো, এবং যার ফলে সেই হায়ার স্টাডি থেকে তুমি হয়তো এমন একটা জায়গাতে চলে পৌঁছেছো যেখানটায় হয়তো তারা কোনোদিনও ভাবেনি যে তুমি সেই জায়গাটায় কখনো পৌঁছতে পারবে। তোমাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা হয়নি। তো এর ফলে কী হয়েছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তুমি সেই জায়গাটা থেকে এই দেখেছো নাইন অফ পেন্টিকলস, তো সেই জায়গাটা থেকে কি হয়েছে বলে, তুমি একটা লাক্সারিয়াস লাইফ লিড করেছো বা লিড করতে চলেছো, এবং এর ফলে না তুমি নিজেকে গ্র্যাটিটিউড এবং নিজেকে গ্রাউন্ডেড রাখছো, এবং তুমি নিজের জন্য যে লাক্সারিয়াস লাইফটা পেয়েছো বা পেতে চলেছো বা ম্যানিফেস্ট করছো, এটা কিন্তু ইজিলি হয়নি, ইজিলি আসেনি। কারণটা কি, তোমাকে আটকানোর অনেক চেষ্টা করা হয়েছিল, তোমার শত্রুরা হয়তো তোমাকে দমানোর অনেক চেষ্টা করেছিল, তুমি হয়তো এমন কোনো মানুষের কন্ট্রোলে ছিলে যে মানুষটা তোমাকে সবসময় ডমিনেট এবং ম্যানিপুলেট করতো। তো তুমি সেই জায়গাটা থেকে কি করেছো, নিজের ডিসিশন নিয়েছো, নিজের জন্য হায়ার স্টাডি করেছো, নিজেকে হার্ডওয়ার্ক করেছো, ডিটারমিনেশনের সঙ্গে কাজ করেছো, এবং ফিনান্সিয়ালি যাতে স্টেবিলিটি নিয়ে আসতে পারো তার জন্য চেষ্টা করেছো, এবং ফ্যামিলির জন্য যাতে তুমি স্টেবিলিটি নিয়ে আসতে পারো তার জন্য চেষ্টা করেছো, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে তুমি একজন লাক্সারিয়াস লাইফ লিড করছো, যেখানে তুমি কিন্তু সব কিছুর তোমার কাছে তুমি নিজের 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 মধ্যে সব রকমের সম্পূর্ণতা ফিরে পাচ্ছ, মানে তোমাকে কোনো কিছুর জন্য কারোর কাছে তোমাকে হাত পাততে হবে না, বা মাথা ঝোঁকাতে হবে না, বা নিজেকে তোমাকে ভাবতে হবে না কারোর কাছে যে তোমার এটা না থাকলে অন্য কেউ দেবে কিনা, বা তোমাকে সবসময় সবার কাছে কৃতজ্ঞ থাকতে হবে না। তুমি শুধুমাত্র কৃতজ্ঞ কার কাছে না, উপরওয়ালার কাছে, ইউনিভার্সের কাছে, ভগবানের কাছে, আল্লাহ গড যাই বল না কেন, জেসাস যাই বল না কেন, তুমি তার কাছে কৃতজ্ঞ, কিন্তু কোনো মানুষের কাছে নয়। কারণটা কি, তুমি দেখেছো যে তোমার জীবনে তুমি যার কাছে যেটা তুমি পেয়েছো সেটা শুধুমাত্র নিজের হার্ডওয়ার্কের দ্বারা, নিজের ডিটারমিনেশনের দ্বারা, নিজের পরিশ্রমের দ্বারাই পেয়েছো, সেখানে কোনো মানুষ তোমাকে হাতে করে ধরে নিয়ে এসে দিয়ে দেয়নি। তো সেই জায়গাটায় কী করেছো বলো দেখি, সেই জন্যই সেখানে তুমি গ্র্যাটিটিউড শো করছো, তুমি নিজেকে গ্রাউন্ডেড রাখছো, এবং এর ফলেই না তোমার শত্রুরা বুঝতে পেরেছে তোমাকে হারানো মুশকিল নয়, নামুমকিন। কারণটা কি, তোমাকে তোমার পিছনে লেগে লেগে যে পরিমাণ তোমাকে হয়তো আটকানোর চেষ্টা করেছিল, অবস্টিকেল ফেস করানোর চেষ্টা করেছিল, সেটা তারা বুঝতে পেরেছে আর তারা করতে পারবে না, আর সম্ভব নয়, তোমার কাছ অবধি পৌঁছানো
তাদের দ্বারা আর সম্ভব নয়। কারণ তোমার মধ্যে যে চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে, তুমি নিজেকে যেভাবে অ্যাম্বিশিয়াস বানিয়ে নিয়েছো, বা তোমার মধ্যে যে ডিসিশন মেকিং পাওয়ার, তোমার মধ্যে যে ফিনান্সিয়াল স্টেবিলিটি, তুমি সবই কিছু নিজের জন্য তৈরি করতে পেরেছো, এবং যার ফলে তোমাকে আটকানো মুশকিল নয়, নামুমকিন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।